হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো ছোলার ডালের মশলা পুরি। ছোলার ডালের মশলা পুরি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমরা ছোলার ডালটা, নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি 2-3 বার, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে যখন জলটা পরিষ্কার হয়ে গেছে তখন এটাকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা ভিজিয়ে রাখলে দেখবেন এটা কিন্তু নরম হয়ে যায়। তো এখন আমি নিয়ে নিয়েছি এটাকে স্ট্রেনারের উপরে, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আমি আদার টুকরো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। আমি আদাটা এতটা নিয়েছি, আদাটা এখানে টুকরো করে এর সঙ্গেই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে পেস্ট নিয়ে নিতে পারেন। এখানে যেন 1/2 টিস্পুন হয় এতটা আমি নিয়েছি আদার টুকরোটা। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার যেহেতু প্রচণ্ড ঝাল আছে যার জন্য আমি 2টো নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি নেবেন। আর নেব আমি ওটসের গুঁড়ো। তো প্রথমে আমরা এটাকে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে দিয়ে। তো চলুন আমরা পেস্টটা তৈরি করে নিই। দেখুন ছোলার ডালটা পিষে নিয়ে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কুচি, নিয়েছি আমি একটুখানি চিলি ফ্লেক্স, নিয়েছি আমি নুন, নিয়েছি জোয়ান, আর এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন সাদা তেল, আর এখানে নিয়েছি আটা। এখানে আমি ওটসটা গুঁড়ো করে নিয়েছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ওটসটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে নিয়ে নেব আমি 1/2 কাপ ওটস। নিয়ে নিলাম আমি 1/2 কাপ ওটসটা, নিয়ে এটাকে খুব ভালোভাবে ময়নটা মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি আমি ওটসের গুঁড়োটা। এখন আমি সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে নিয়ম করে ময়ানটা করে নেব। ডালটা পেশার সময় যদি আমরা খুব বেশি জল দিই তাহলে কিন্তু এখানে ওটসের গুঁড়ো বেশি মেলাতে হবে। আমি ডালটা পেশার সময় অল্প অল্প করে 2 টেবিল স্পুন জল মিশিয়েছিলাম। এই দেখুন খুব সুন্দরভাবে আমি ঠেসে নিয়েছি। এই দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে ঠেসে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আরও একটু ওটসের গুঁড়ো বা আটা মেলাতে হবে তাহলে আপনারা মিলিয়ে নিতে পারেন। আমার একদম পরিমাণটা ঠিকঠাক হয়েছে। এটা দেখে 1 টিস্পুন নিয়ে নিলাম সাদা তেল, নিয়ে ডোটার উপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এই দেখুন ডোটা আমরা রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন নিয়ে নিয়েছি এটাকে আমি আরও একটু 1-1.5 মিনিট মতো ঠেসে নেব। এইটা যেহেতু আমরা ওটস দিয়ে মেখেছি যার জন্য ডোটা একটুখানি হবে। তো আমি এটাকে শক্ত মেখেছি। তো আমি এখন এটাকে আরও একটু ঠেসে নেব। 2-3 মিনিট মতো ঠেসে নেওয়ার পরে এটা থেকে আমরা গোল গোল বল গড়ে নেব, যত বড় আকারের আমরা লুচিগুলো বেলে নিতে চাইব। এই দেখুন এটাকে 2-3 মিনিট মতো আমি ঠেসে নিয়েছি খুব ভালোভাবে। এখন এটা স্মুথ হয়ে গেছে। তো আমি এখন এটাকে ছোট ছোট বল গড়ে নিচ্ছি। আমি ছোট ছোট লুচি বানাবো, যার জন্য আপনারা নিজেদের পছন্দ মতো আকারে বানিয়ে নেবেন। তো আমি প্রথমে কয়েকটা কেটে নিচ্ছি। আমি 8টা-10টা করে কেটে নেব আর বেলে নিয়ে ভেজে নেব। আপনারা চাইলে একবারে সমস্তগুলো বেলে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, ভেজা কাপড় দিয়ে। এখন আমি গোল বলের মতো গড়ে নিয়েছি। এখন এগুলোকে বেলে নেব। আমি বেলে নিয়েছি লুচিগুলো। চলুন এবার আমরা এগুলোকে ছাকা তেলে ভেজে নেব। নিয়েছি আমি সাদা তেল, তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লুচিগুলো দিয়ে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লুচিটা। এই দেখুন লুচিটা আমি সুন্দরভাবে উল্টে নিচ্ছি। আর এগুলো কিন্তু সবগুলোই যে খুব ভালোভাবে ফুলবে এরকমটা নয়। তো আমি এটাকে উল্টে নিয়েছি। এই দেখুন এটাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে এটাকে আমি একটুখানি তেলের উপর রেখে সেঁকে নেব। তাহলে বেশ ভালোভাবে করে নিলে লো ফ্লেমে এটা কি হবে, খুব কুড়মুড়ে হবে আর বেশ অনেকক্ষণ পর্যন্ত এরকম অবস্থায়। তো আমি এখন তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে আমি দিয়ে দেবো আরও একটা। এই দেখুন ছোলার ডালের মশলা পুরিটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে সার্ভ করে দিয়েছি। আর এটা যে কোনো আচারের সঙ্গে সার্ভ করতে পারবেন, যে কোনো আলুর দমের সঙ্গে সার্ভ করতে পারবেন, খুব ভালো লাগবে। এমনিও খেতে খুব ভালো লাগে। এটা যেহেতু মশলা পুরি, আপনারা অবশ্যই ট্রাই করবেন।
একটুখানি বেলে নিতে অসুবিধে হয়, আমি বলে দিচ্ছি, যেহেতু ওটসের গুঁড়ো দিয়ে আমি এটা করেছি। আপনাদের যদি এমনি বেলে নিতে অসুবিধে হয় তাহলে আপনারা একটুখানি আটার গুঁড়ো বা ওটসের গুঁড়ো দিয়েই বেলে নেবেন। বেলে নিয়েছি। আর এটা কিন্তু লুচির মতো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যায় না, একটুখানি হয়, যার জন্য এটা খুব ক্রাঞ্চি হয়। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।